হাই, তো আজকে দেখব আমরা নানস্ট ইকুয়েশন এবং নানস্ট ইকুয়েশনের 10 কোশ্চেন আমরা আলোচনা করব বোর্ডসের জন্য, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট। বোর্ডসের জন্য তোমরা ভেবেই নাও নানস্ট ইকুয়েশন থেকে একটা কোশ্চেন এসেই গেছে 3 মার্কসের। তো নানস্ট ইকুয়েশন করার আগে আচ্ছা, নানস্ট ইকুয়েশনটা কখন অ্যাপ্লাই হবে? নানস্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই হবে কোনো রেডক্স রিয়াকশানে বা কোনো অক্সিডেশন রিয়াকশানে বা কোনো রিডাকশান রিয়াকশান। তাহলে নানস্ট ইকুয়েশন এই তিনটেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, রেডক্স রিয়াকশান মানে কি? যেখানে বোথ অক্সিডেশন হতে পারে প্লাস রিডাকশান হতে পারে। তাহলে এরকম রিয়াকশানে তোমরা নানস্ট ইকুয়েশন লাগাতেই পারো। আচ্ছা, নানস্ট ইকুয়েশন কি? ধরো একটা রিয়াকশান, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো দেওয়া আছে Zn প্লাস কপার 2 প্লাস, সেখান থেকে ধরো তৈরি হয়েছে Zn2 প্লাস প্লাস কপার। তাহলে এই রিয়াকশানটার এই দুটো হচ্ছে, ভেবে নাও, রিয়াক্ট্যান্ট, আর এই দুটো হচ্ছে প্রোডাক্ট। এটা তোমরা ভেবে নাও, হয়েছে? আচ্ছা, এইটা হচ্ছে রিয়াক্ট্যান্ট আর এইটা হচ্ছে প্রোডাক্ট, আর এইটা হচ্ছে, এই রিয়াকশানটাই হচ্ছে টোটাল রেডক্স রিয়াকশান। তাহলে এই রিয়াকশানটার ক্ষেত্রে নানস্ট ইকুয়েশন কীরকম লাগবে, বা নানস্ট ইকুয়েশনটা কী সেটা হচ্ছে ভালোভাবে দেখে নাও। সেটা হচ্ছে কি, ই সেল ইজিক্যাল টু E0 সেল মাইনাস 0.059 বাই n log of প্রোডাক্ট, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, তার স্টয়চিওমেট্রি ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট তার স্টয়চিওমেট্রি। আচ্ছা, এই স্টয়চিওমেট্রিটা যদি না বসাও তাহলে পুরোই ভুল। তাহলে কখন স্টয়চিওমেট্রি আসবে সেটা আমি জানিয়ে দেব। এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো, না হলে বারবার বলছি ভুল হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো, এই যে স্টয়চিওমেট্রি জিনিসটা হচ্ছে। তাহলে এইটা একটা নানস্ট ইকুয়েশন। আচ্ছা, নানস্ট ইকুয়েশন জানার আগে কিছু লগের প্রপার্টি তোমরা জেনে নাও, বা লগের প্রপার্টিগুলো কী ছিল সেটা হচ্ছে, দেখো, লগ প্রপার্টি, যদি 1 নম্বর প্রপার্টি লগের বলছে লগ a টু দি পাওয়ার b, তখন কি হয়ে যাবে বলো দেখি, b log a। যেরকম অ্যাজ ফর এক্সাম্পল আমি দিতে পারি, ধরো লিখলাম log 100 জায়গায় আমরা এটা লিখতে পারি log 10 স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে দেখো এইটা তখন কি হয়ে যাবে বল দেখি, 2 log 10 হয়েছে। তাহলে এইটা একটা ভ্যালু হতে পারে। আর এক ধরনের লগের প্রপার্টি হচ্ছে log a ইন্টু b, তখন এই প্রপার্টিটা কি হয়ে যাবে বলো দেখি, log a প্লাস log b। 3 নম্বর প্রপার্টি কি ইউজ হবে, সেটা হচ্ছে log a বাই b, হয়েছে। তাহলে সেটাকে তুমি কি লিখতে পারবে, log a মাইনাস log b। তাহলে এই 3 ধরনের প্রপার্টি আমার কাজে লাগবে, হয়েছে। আর একটা হচ্ছে অ্যান্টিলগ ক্যালকুলেশন। দেখবে অ্যান্টিলগ ক্যালকুলেশনকে ইকুইলিব্রিয়াম যখন করব তখন আসবে। ধরো অ্যান্টিলগের দুটো ধরনের ক্যালকুলেশন আছে, সেটা দেখে নাও। ধরো বলছে লগ অফ কে ইকুইলিব্রিয়াম, এরকম আসবে একটা কোশ্চেন আসবে বা একটা পোর্শন আসবে যেটা কে ইকুইলিব্রিয়াম বের করতে বলে। ধরো বেরিয়েছে 15 ইন্টু 0.6, এইটা বেরিয়েছে। তাহলে এইটা কে ইকুইলিব্রিয়াম কীরকম বের করতে, সেটা লিখতে কি, কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু অ্যান্টিলগ, লগটা এই পাশে চলে গেলে 10 টু দি পাওয়ার হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 15.60। তাহলে এইটা কি লিখবে বলো দেখি, এই যে দশমিকের আগে এইটা আছে, তাহলে এইটা লিখে দিবে 10 টু দি পাওয়ার 15 ইন্টু কত লিখবে 0.60,
এই পোর্শনটা এইখানে লিখে দিবে। আচ্ছা, তার আগে একটা জিনিস জেনে নাও, লগের ভ্যালুগুলো হয়েছে। লগের ভ্যালুগুলো কী ছিল, এখানে হ্যাশট্যাগ দিয়ে বলে দিই লগের ভ্যালুগুলো কী ছিল। আচ্ছা, লগ ওয়ানের মান হচ্ছে 0, লগ 2 ভ্যালু হচ্ছে 0.301, লগ 3 ভ্যালু হচ্ছে 0.477। আচ্ছা, এটা মুছলাম। আর লগ 4 ভ্যালু হচ্ছে 2 লগ 2, কারণ কি এই 2টাকে কী লিখতে পারি, 2 × 2² এই 2টাকে, তাহলে এইটা কত হবে 0.602। আর লগ 5 মান হবে 0.70 বসাতে পারো, কোনো অসুবিধা নেই। আর লগ 6 মান কত হবে বলো, 0.77। লগ 7 মান কত হবে 0.845। লগ 8 জায়গায় 3 লগ 2 বসাতে পারি, তাহলে হবে 0.90 বসাতে পারো। আর লগ 9 মান কত হতে পারে বলো দেখি, 2 log of 3, তাহলে লগ 9 মান আসবে 0.95। আর লগ 10 মান হবে 1। এইটা হচ্ছে লগের মান। আচ্ছা দেখো, তাহলে এই ভ্যালুটা কত আছে বলে দেখি, 0.60। তাহলে কার সমান, লগ 4 সমান, এই লগ 4। তাহলে এখানে লগ 4 না বসে শুধু এই ভ্যালুটা বসাবে, তাহলে কত হবে 15 × 4। তাহলে এই ভ্যালুটা এইখানে কার সঙ্গে রিজেম্বল করছে দেখবে, দিয়ে তার অ্যান্টি লগ, তাহলে লগটা না বসিয়ে তার এই ভ্যালুটা বসবে। কি বুঝতে পারলে কিনা বলো। ধরো আরেকটা আমি বলছি, ধরো দেওয়া আছে লগ কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু 37.76। ধরো এইটা আছে, তাহলে এইটা কত হবে বলো দেখি, কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু 10⁻37.76। তাহলে এইটা হয়ে যাবে, যেইটা দশমিকের আগে আছে সেইটা 10⁻, হয়ে যাবে 10⁻37 ইন্টু 0.76। তাহলে 0.76 দেখো এর কাছাকাছি ভ্যালু, তাহলে কোনটা বসবে, শুধু 6 ভ্যালু বসবে। তাহলে কত বসবে, 6 × 10⁻37 হবে এইটা। আর যদি নেগেটিভে আসে, ধরো দেওয়া আছে লগ কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু দেওয়া আছে -7.667, ধরো এরকম দেওয়া আছে। বা এটা ধরো আমি আর একটু ভালোভাবে বললে, ধরো দেওয়া আছে 40। তাহলে এইটা কি করবে, এর কে ইকুইলিব্রিয়াম সমান আসবে, এই যে -7 দেওয়া আছে দশমিকের সামনে, তাহলে তুমি এর এক বেশি করবে, -8 করবে, ইন্টু তারপরে যে এই ভ্যালুটা দেওয়া আছে সেটা 1 - 0.40 করবে। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে কত আসবে, 10⁻⁻8 ইন্টু 0.60। এইটা তোমাকে করতে হবে, এইটা করতে হবে, আর এখানে এর এক বেশি করতে হবে। তাহলে 0.60 এবার কার ক্ষেত্রে পড়ছে দেখো দেখি, হ্যাঁ লগ 4 জন্য। তাহলে লগ 4 এইটার জায়গায় কত বেশি দেবে, 4। তাহলে 4 × 10⁻⁸। তাহলে এইভাবে অ্যান্টি লগ ক্যালকুলেশন করতে হয়। হয়েছে, তাহলে তোমরা দেখে নাও আপাতত, আর যদি বুঝতে না পারো আমি আবারও জানাবো। তাহলে এইটা হচ্ছে নানস্ট ইকুয়েশন, আর তুমি এর জায়গায় 0.06ও বসাতে পারো ক্যালকুলেশনের ক্ষেত্রে, কিন্তু আদার্সের ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে চলো কোশ্চেন করতে করতে অনেক কিছু শিখবে। সেটা হচ্ছে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য ফলোয়িং সেল এত। তাহলে এইটা একটা সেল দেওয়া আছে, দিয়ে তার ইএমএফ বের করো। তাহলে দেখো এখানে তোমাকে ফুল সেল দেওয়া আছে, ফুল রিয়াকশান গিভেন করা আছে। তাহলে বেস্ট, এইটা হচ্ছে বেস্ট। কেন বেস্ট, কারণ তোমাকে বানাতে হবে না। আর নানস্ট ইকুয়েশন
ফুল রিয়াকশান না লিখে কখনোই অ্যাপ্লাই করবে না, বারবার বলছি শুনে নাও। নান্স ইকুয়েশন ফুল রিয়াকশান রিটেন দেন অ্যাপ্লাই। বুঝতে পেরেছ? তাহলে নান্স ইকুয়েশন ফুল রিয়াকশান লিখবে, তারপর অ্যাপ্লাই করবে। তাহলে ফুল রিয়াকশান এখানে দেওয়াই আছে, তাহলে এই জন্য আমাদের লিখতে হলো না। কিন্তু এইখানে একটা জিনিস কি করতে হবে, ধরো দেওয়া আছে, আমি আরেকবার টুকছি, সেটা হচ্ছে কি 2Cr সলিড প্লাস 3Fe2 প্লাস, আচ্ছা কনসেন্ট্রেশনগুলোকে আমি একটু বাদ দিচ্ছি, সেটা 2Cr3 প্লাস 3Fe হয়েছে। তাহলে এইখানে এন কত হবে বলে দেখি। এন হচ্ছে এই দুটো যে ডিফারেন্ট আছে না, এই যে দুটো ডিফারেন্ট, এখানে দেখে তুমি এন বুঝতে পারবে না, তাহলে ডিফারেন্ট দুটো মাল্টিপ্লাই করে দাও, 2 × 3, তাহলে এন হবে কত 6 ইলেকট্রন। 6 ইলেকট্রন এই রিয়াকশানে ইনভলভ হয়েছে। যদি সেম থাকে তাহলে মাল্টিপ্লাই করার দরকার নেই, যে কোনো একটা নেবে, আর যদি ডিফারেন্ট থাকে মাল্টিপ্লাই করে দেবে। আচ্ছা তাহলে এইখান থেকে দেখো এইটা কি হয়েছে, এইখান থেকে এইটা হচ্ছে অক্সিডেশন, আর এইখান থেকে এইটা হচ্ছে কি রিডাকশন। তাহলে আমাদের কাজ ছিল অক্সিডেশন আর রিডাকশন খুঁজে বের করা। তাহলে এখানে E0 সেলের ভ্যালু কীরকম বের করব, সেটা হচ্ছে E0 অফ ক্যাথোড, আর ক্যাথোডের মাস্ট বি রিডাকশান পোটেনশিয়ালটা ইউজ হবে, মাইনাস E0 অ্যানোড, তারও কি পোটেনশিয়াল ইউজ হবে রিডাকশান। আমি যেটা বলি, নাহলে এর অনেকগুলো ফর্মুলা আছে, গুলিয়ে ফেলবে, তাহলে আমি এটাই বলি। হয়েছে? তাহলে দেখো এই রিয়াকশানে এইটা হচ্ছে কি বলে দেখি ক্যাথোড, আর এই রিয়াকশানে এইটা হচ্ছে কি অ্যানোড, ব্যাস। এবং দেখো বোথ রিডাকশান পোটেনশিয়ালেই দেওয়া আছে, এটাও কি পোটেনশিয়ালে দেওয়া আছে, এই যে রিডাকশান পোটেনশিয়াল, কমছে অক্সিডেশন স্টেট, তাহলে এটাও রিডাকশান পোটেনশিয়ালে দেওয়া আছে। তাহলে আমাদের কোনোই চাপ নেই, তাহলে বসাও। ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল কত হবে, মাইনাস 0.44, মাইনাস অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল মাইনাস অফ 0.74 ভোল্ট। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো দেখি, 0.30 ভোল্ট, ব্যাস ইসেল পেয়ে গেলাম। তাহলে চলো নান্স ইকুয়েশনটা অ্যাপ্লাই করি। তাহলে নান্স ইকুয়েশনটা কী হবে দেখো, তাহলে E = E0 মাইনাস 0.06/n লগ অফ প্রোডাক্টের কনসেন্ট্রেশন, এখানে প্রোডাক্টকে এই দুটো হচ্ছে কি প্রোডাক্ট, আর এই দুটো হচ্ছে কি রিয়াক্ট্যান্ট, তাহলে প্রোডাক্ট। আর এগুলো দেখো পিওর সলিড, আর সলিডের কনসেন্ট্রেশন সবসময় 1 হয়, তাহলে লেখার দরকারই নেই। তাহলে কি হবে বলো, Cr3+ আর তার স্টয়চিওমেট্রি, এই যে বারবার বলেছি, এই যে স্টয়চিওমেট্রি উপরেই যাবে, স্টয়চিওমেট্রিকে নেগলেক্ট করে দেবে তো সব ভুল হবে। হয়েছে? তারপরে Fe2+ তার স্টয়চিওমেট্রি এইটা, তাহলে বসাও এবার। তাহলে E = E0 সেল কত পেলাম 30 ভোল্ট, মাইনাস 0.06/n হবে 6 লগ অফ Cr3+ এর কনসেন্ট্রেশন কত দেওয়া আছে বলো দেখি, Cr3+ এর কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.01 তার হোল স্কোয়ার, আর Fe2+ এর দেওয়া আছে কত, আচ্ছা Cr2+ এর কত, হ্যাঁ 0.1 এটা দেওয়া আছে। তাহলে এইটা ক্যালকুলেশন করো, তাহলে 0.01 × 0.01 ডিভাইডেড বাই 0.1 × 0.1 × 0.1 হয়েছে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো, এইটা ক্যালকুলেশন করলে আসবে 1/10, এটা ক্যালকুলেশন করলে। তাহলে দেখো এখানে বসিয়ে দিলাম E = 0.30 ভোল্ট মাইনাস 0.06/এইটা
তাহলে লগ অফ 1/10 হয়েছে। আচ্ছা, আর একটা লগের প্রপার্টি বলে দিই, সেটা লগ অফ 1/10 মানে এইটা লিখতে পারি লগ অফ 10 টু দি পাওয়ার -1, মানে 1/10কে -1, আর এই -1টা কোথায় চলে আসবে সামনে, তাহলে মাইনাস লগ অফ 10, এইটা লগ 1/10 এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এইটা বসাতে পারি, ই ইকুয়াল টু কত হবে 0.30 মাইনাস এটা তো কেটে যাবে, আর এটা মাইনাসের সামনে প্লাস হয়ে যাবে। কেন? এটা 1/10টার জায়গায় এইটা বসাবো কি, তাহলে এটা কি কত হয়ে যাবে +0.01, আর লগ 10 ভ্যালু কত হচ্ছে 1 হয়েছে। তাহলে ই ইকুয়াল টু কত বেরোবে 0.01 ভোল্ট। তাহলে এইটাই হবে তার অ্যান্সার। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটাই জানতে চেয়েছিল। তাহলে এরকম করে কোশ্চেনগুলো করতে হবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখি। অনেকগুলো কোশ্চেন আছে, তাড়াতাড়ি করতে হবে। তাহলে দেখো, এইটা হচ্ছে তার সেল দেওয়া আছে, তাহলে ফুল সেল রিয়াকশানটা লেখো, ফুল রেডক্স রিয়াকশানটা লেখো। ফুল রেডক্স রিয়াকশান না লিখে কখনোই নান্স ইকুয়েশন বসাতে যাবে না, বারবার বলছি। তাহলে এইটা হচ্ছে কি অক্সি, আর এইটা কি দেওয়া আছে বলো দেখি, রিডাকশান। তাহলে অক্সিডেশন রিয়াকশানটা লিখো, এনআই থেকে কত যাবে Na2 প্লাস 2 ইলেকট্রন। আর দেখো আর একটা জিনিস ভালোভাবে বুঝে নাও, দেখো এইখানে দেখো চার্জ দুজনের সেম আছে না, সেম আছে চার্জ কি আছে বলে দেখি সেম। তাহলে চার্জ সেম থাকলে স্টয়চিওমেট্রি আসে না, বুঝতে পারলে কিনা বলে দেখি। এটা মনে রেখো, কেন আসবে না সেটা আমি দেখাচ্ছি। যদি এখানে চার্জ ডিফারেন্ট থাকতো তাহলে স্টয়চিওমেট্রি চলে আসতো, কিন্তু মানে নান্স ইকুয়েশনে স্টয়চিওমেট্রি চলে আসতো। কেন আসবে না দেখে নাও এইটা। আর এইটা কত হবে কপার 2+ থেকে 2 ইলেকট্রন, সেখান থেকে তৈরি হয়ে যাবে কি কপার। তাহলে ফুল রিয়াকশানটা লিখো কি হবে Na প্লাস কপার 2+, সেখান থেকে কি হবে Na2 প্লাস কপার, আর এখানে N কত 2 ইলেকট্রন। দেখো এখানে এর সামনে স্টয়চিওমেট্রি কত 1, এর সামনে স্টয়চিওমেট্রি 1, এরও 1, এরও 1। এই কারণে স্টয়চিওমেট্রিটা হলো না, কারণ এদের চার্জগুলো সেম ছিল। চার্জগুলো ডিফারেন্ট থাকলে এর সামনে কিছু মাল্টিপ্লাই করতে হতো, কিন্তু এখানে আর মাল্টিপ্লাই করতে হলো না। আচ্ছা, তাহলে এবার নেক্সট কাজ হবে কি E0 সেল বের করে নেওয়া। তাহলে E0 সেল কত হবে, এই রিয়াকশানটার কোনটা ক্যাথোড বলে দেখি, রিডাকশান এই ডান দিকেরটাই হবে কি ক্যাথোড, আর বাম দিকেরটা অ্যানোড। তাহলে রিডাকশান E0 সেল বের করানোর নিয়মটা কি, E0 ক্যাথোডের কি পোটেনশিয়াল রিডাকশান পোটেনশিয়াল মাইনাস E0 অ্যানোডের কি পোটেনশিয়াল বলো রিডাকশান পোটেনশিয়াল। এই কথাটা কিন্তু লিখবে, না হলে ভুল হয়ে যাবে। এটা অনেকভাবে বের করানো যায়, আমি এরকমভাবে বের করি, তোমরা ফলো করতে পারো। তাহলে এইখানে কে, তাহলে এইটাই হবে কি ক্যাথোড, এবং এর কি পোটেনশিয়াল দেওয়া আছে রিডাকশান পোটেনশিয়াল দেওয়া আছে, ব্যাস এইটাই ভ্যালু বসে যাবে। আর এইটা হবে কি অ্যানোড, তাহলে এর কি পোটেনশিয়াল দেওয়া আছে রিডাকশান পোটেনশিয়াল দেওয়া আছে। তাহলে বসাও, তাহলে বসালে কত আসবে বলো, আসবে 0.34 মাইনাস 0.25 ভোল্ট। তাহলে টোটাল কত আসবে 0.59 ভোল্ট। ব্যাস এবার E0 সেলে বসাও, মানে ই সেল বের করো। ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.06/2 লগ অফ এই রিয়াকশানটার ক্ষেত্রে তাহলে কি বসবে বলো, Na2+ এর কনসেন্ট্রেশন, কারণ পিওর সলিডের 1 কনসেন্ট্রেশন, তাহলে বসানোর দরকার নেই। মানে এইটা কত 10⁻⁴
এইটাও টেন্স টু কত হয়ে যাবে 1, আর এইটা হবে কপার 2+ কনসেন্ট্রেশন। আর স্টয়চিওমেট্রি এদের সামনে যদি বসাতে চাও বসাও 1 1। আচ্ছা তাহলে বসাও কত আসবে, সেটা হচ্ছে E0 সেল কত এসছে 0.59 ভোল্ট মাইনাস 0.06/2 লগ অফ Na2+ কনসেন্ট্রেশন কত ছিল বলো, Na2+ কনসেন্ট্রেশন কত ছিল 0.01, কত হবে 0.01 ডিভাইডেড বাই কত আসবে বলো 0.1 হয়েছে 0.01 বাই, তাহলে এইটা কত আসবে বাইরে একটু ক্যালকুলেট 0.01, তার মানে হচ্ছে 1 বাই কত 100 ডিভাইডেড 1/10, তাহলে এটা কাটলো এটা কাটলো 10, তাহলে এইটা সমান কত হবে 10, তাহলে 0.59 মাইনাস 0.06/2 লগ অফ কত হবে 10 না কি বলো, কি ভুল করলাম কিনা বলো। আচ্ছা Na2+ কনসেন্ট্রেশন হ্যাঁ সব দেওয়া আছে, তাহলে তাহলে এইটা হবে না 0.1/100 ইন্টু 10 কত 1, তাহলে এটা কাটলো এটা কাটলো, তাহলে এইটা 10। আচ্ছা তাহলে এইটা 10⁻⁻1 হবে, কি বুঝতে পারলে। তাহলে সেই একই ফর্মুলা, তাহলে 0.59 প্লাস 0.60/2 আর সমান কত হবে লগ 10, আর লগ 10 ভ্যালু কত 1 হয়েছে। তো লগ 10 ভ্যালু 1 হলে কত চলে আসবে বলো দেখি 0.59 প্লাস 0.03, আর লগ 10 তো 1, তাহলে এইটা হবে কত 0.62 ভোল্ট হয়েছে। তাহলে E0 সেল সমান হবে এইটা এরকম। আচ্ছা তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখি। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো এখানে করা আছে, একটু তোমরা তাহলে ট্রাই করো নেক্সট কোশ্চেনটা। আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে ফুল রিয়াকশানটা লিখি। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে ফুল রিয়াকশানটা হবে সেটা কি, সেটা হবে Fe থেকে Fe2+ প্লাস 2 ইলেকট্রন, আর একটা কী হবে 2H+ থেকে 2 ইলেকট্রন থেকে কী হবে H2 হয়েছে। এইটা হবে ফুল রিয়াকশান। তাহলে এইটাকে টোটালটাকে যোগ করে দাও, তাহলে কী হবে Fe প্লাস 2H+, সেখান থেকে কী হবে Fe2+ প্লাস H2। আচ্ছা 2H+টা অনেকের মনে আসবে যে স্যার এইটা কেন দিলাম, কারণ এখানে কটা আছে বলো 2, এই কারণে 2H+ লাগালাম হয়েছে। তাহলে এখানে N সমান কত হবে 2 ইলেকট্রন, ব্যাস। এরপরে বের করো E0 সেল, তাহলে E0 সেল কত হবে বলো দেখি। E0 এখানে ক্যাথোড কোনটা, তাহলে এই পার্টটা হচ্ছে কি ক্যাথোড হয়েছে, এবং দেখো এইটা হচ্ছে এই পার্টটা হচ্ছে কি ক্যাথোড। তাহলে ক্যাথোডের কি পোটেনশিয়াল দেওয়া আছে বলো রিডাকশান পোটেনশিয়াল, এরকম লিখবে। আর এইটা হচ্ছে কি বলো দেখি অ্যানোড, এরও কি পোটেনশিয়াল দেওয়া আছে রিডাকশান পোটেনশিয়াল, গিভিন দেওয়াই আছে, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে কত হবে 0 মাইনাস অফ 0.44, তাহলে কত আসবে 0.44 ভোল্ট, ব্যাস। তাহলে নেক্সট ফর্মুলা বসাও, পরপর স্টেপ বাই স্টেপ করবে। তাহলে ই সেল ইজিক্যাল টু E0 সেল মাইনাস 0.06/2, এই যে এইটা বসে যাবে 2 মাইনাস লগ অফ প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত আসবে বলো, প্রোডাক্ট এখানে কোনটা এইটা আয়রন, তাহলে আয়রনের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে বলো, হ্যাঁ 0.001, আর এর কনসেন্ট্রেশন কত দেওয়া আছে রিয়াক্ট্যান্টের, সেটা হবে 0.01 হোল স্কোয়ার। কারণ কি এই যে স্টয়চিওমেট্রিটা আসবেই, বারবার খেয়াল রেখো নাহলে ভুল হয়ে যাবে। ফুল সেল দেখে
এইটা হচ্ছে ফুল সেল রিয়াকশান, এইটা দেখেই নান্স ইকুয়েশন আসবে, হয়েছে? তাহলে এইটা ক্যালকুলেশন করে ফেলো। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, 0.001, তার মানে এইটা হবে এইটা ইনটু এইটা কত হয়ে যাবে বলে দেখি আচ্ছা, যদি কোনো অসুবিধা হচ্ছে তাহলে এইটা আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কত, 0.001 মানেই হচ্ছে এইটা ডিভাইডেড বাই 0.01 ইন্টু 0.01, বা তার জায়গায় কত বসাতে পারো 1/100, আর এটার জায়গায় বসাতে পারো 1/100। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসবে, 1/1000 ইন্টু 100 ইন্টু 100/1, তাহলে তিনটা লগ 10, তাহলে লগ 10 আসবে। তাহলে ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল কত হচ্ছে বসিয়ে দাও, 0.44 ভোল্ট মাইনাস 0.06/2 মাইনাস লগ অফ কত আসবে 10, সরি এটা মাইনাস আসবে না, এইটা লগ অফ 10, তাহলে অ্যাজ ইট ইজ হয়ে যাবে। লগ 10 এর মান কত, লগ 10 এর মান কত 1, তাহলে এইটা করলে আসবে ই সেল ইজ ইকুয়াল টু 0.44 মাইনাস 0.03 ভোল্ট, তাহলে কত আসবে বলো দেখি, 0.41 ভোল্ট ই সেলের ভ্যালু। তাহলে এরকম খুব তাড়াতাড়ি এবার করে যাবে, মানে বুঝতে তো পেরে গেছো আশা করি। তাহলে এরকম করতে হয়। তাহলে ফার্স্ট কাজ হবে ফুল সেল রিয়াকশান, সেকেন্ড কাজ হবে ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল, অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল ফাইন্ড আউট করা, তারপরে ই সেল পড়া, তারপর নান্স ইকুয়েশনে বসানো, আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে স্টয়চিওমেট্রি, ব্যাস। আচ্ছা তাহলে দেখো নেক্সট কোশ্চেন দেখো, এটা দেওয়া আছে এবং এর ফুল সেল রিয়াকশানটাও কি দেওয়া আছে, গিভিন দেওয়া আছে, ফুল রেডক্স রিয়াকশান গিভিন করা আছে। তাহলে আমাদের কোনোই চাপ নেই। তাহলে এই রিয়াকশানটার ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে ক্যাথোড আর অ্যানোড ফাইন্ড আউট করতে হবে। তাহলে Zn প্লাস কপার 2 প্লাস, সেখান থেকে কি আছে বলে দেখি, Zn2 প্লাস কপার। তাহলে এইটা কি হয়েছে বলে দেখি, রিডাকশান, আর রিডাকশান কোথায় হয়, ক্যাথোডে হয়, রিডাকশান তাহলে কোথায় হয়, ক্যাথোড, তাহলে এইটা হবে ক্যাথোড। আর এইটা কি দেওয়া আছে বলে দেখি, অক্সিডেশন, আর এইটা কোথায় হয়, অ্যানোড, ব্যাস। তাহলে ক্যাথোড অ্যানোড করতে পেরে গেছি। তাহলে এইটা হচ্ছে ক্যাথোড, আর কি পোটেনশিয়াল দেওয়া আছে বলো, রিডাকশান পোটেনশিয়াল, এইটা 0 হয়ে গেছে। আর এইটা হচ্ছে কি অ্যানোড, আর কি পোটেনশিয়াল দেওয়া আছে, রিডাকশান পোটেনশিয়াল, ব্যাস কাজ আমার কমপ্লিট। এবার আসো E0 সেল বের করব। তাহলে E0 সেল কত হবে, E0 ক্যাথোড, তার রিডাকশান পোটেনশিয়াল ইউজ করব, মাইনাস E0 অ্যানোড, তার কি পোটেনশিয়াল ইউজ করবো, রিডাকশান পোটেনশিয়াল। তাহলে ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল কত দেওয়া আছে, 0.34 ভোল্ট, মাইনাস অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল কত দেওয়া আছে, এইটা মাইনাস 0.76 ভোল্ট। তাহলে এইটা সমান কত আসবে বলো দেখি, প্লাস 1.1 ভোল্ট, হয়েছে। এবার নান্স ইকুয়েশন লিখো। তাহলে নান্স ইকুয়েশনটা লিখলে কি হবে, ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.60/n, n এখানে কত, n এখানে কত 2 ইলেকট্রন। কীরকম বুঝলাম, চার্জ কি হয়ে গেছে বলো, সেম হয়ে গেছে। তাহলে যে কোনো একটা চার্জ নাও, +2 নিলাম, মানে এদের মধ্যে যে কোনো মানে সেম চার্জই হবে তাদের ইলেকট্রন নাম্বার। তাহলে এখানে কত বসবে 2, আর এটা কত বসবে লগ অফ Zn2 প্লাসের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, আর এইটা কপার 2 প্লাসের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1। তাহলে দেখো এদের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে, আচ্ছা সরি পড়া হয়নি, এটা ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে কি বলে দেখি, এই জিনিসটাই যদি কে ইকুইলিব্রিয়াম বসিয়ে দাও সেই ক্ষেত্রে এইটা 0 হয়ে যাবে,
কারণ কি ই সেল ইজ ইকুয়াল টু 0 অ্যাট ইকুইলিব্রিয়ামে ই সেলটা 0 হয়ে যাবে। তাহলে বসাও এটা, তাহলে এটা যদি বসাও তাহলে আসবে কত, 0 ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.03 লগ অফ কে ইকুইলিব্রিয়াম হয়েছে। তাহলে 0.03 লগ অফ কে ইকুইলিব্রিয়াম সমান লিখতে পারি E0 সেল। তাহলে দেখো লগ অফ কে ইকুইলিব্রিয়াম সমান E0 সেল কত দেওয়া ছিল বলে দেখি, 1.1 ভোল্ট ডিভাইডেড বাই 0.03। তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে কে ইকুইলিব্রিয়াম সমান, এটা কত আসবে বলে দেখি, সেটা আসবে 37.3 আসবে, হয়েছে। তাহলে এক্ষুনি করে এলাম, তাহলে কে ইকুইলিব্রিয়াম সমান হবে 10 টু দি পাওয়ার 37.3। তাহলে এটা কত আসবে 10 টু দি পাওয়ার 37 ইন্টু 0.3, আর লগ টুর ভ্যালু কত আসবে 0.3। তাহলে কোনটা বসাবো, লগ টু। তাহলে এই জায়গায় কি বসিয়ে দেবো, এই জায়গায় কি বসাবো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 37। তাহলে এইটা হবে তার কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু, কি বুঝতে পারলে। বা এই জায়গায় তুমি এই যে ম্যাটারটা এইটা যে করলাম 37, এইটা একটু আলাদাভাবে করে নাও, দিয়ে এইখানে অ্যান্সারটা বসাও, এখানে করতে যাও না। মানে 10 টু দি পাওয়ার 37.3 সমান কত হবে, এই দশমিকের আগে যেইটা হবে সেইটা 10 টু দি পাওয়ারে চলে যাবে ইন্টু 0.3, আর 0.3 ভ্যালু হচ্ছে লগ টু। তাহলে এর জায়গায় কত বসে যাবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 37, কি বুঝতে পারলে। ব্যাস, তাহলে কি ইকুইলিব্রিয়ামের ভ্যালু হচ্ছে এইটা। তাহলে চলো নেক্সট কোশ্চেন। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, চার্জ ডিফারেন্ট আছে, তার মানে স্টয়চিওমেট্রি আসবে ইনার্সড ইকুয়েশনে। তাহলে দেখো, তাহলে এইটা হচ্ছে কি বলে দেখি, অ্যানোড, আর এইটা হচ্ছে কি বলে দেখি, ক্যাথোড। তাহলে অ্যানোডের রিঅ্যাকশানটা লিখো, তাহলে এমজি থেকে কি হবে বলে দেখি, Mg2 প্লাস 2 ইলেকট্রন, আর এজির ক্ষেত্রে হবে Ag প্লাস ইলেকট্রন, সেখান থেকে কি হবে Ag। বাট এইটাকে ইলেকট্রনটাকে কাটাতে হয় আমাদের, এই ইলেকট্রন সমান করাতে হয়, এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে সমান করানোর জন্য। তাহলে 2 ইলেকট্রন 2 Ag, ব্যাস। তাহলে এইটা হয়ে গেল ফুল রিঅ্যাকশান। তাহলে ফুল রিঅ্যাকশানটা কী হবে বলো, Mg প্লাস 2 Ag প্লাস, সেখান থেকে তৈরি হবে কি Mg2 প্লাস 2 Ag। তাহলে N ইজ ইকুয়াল টু কত, এখানে 2 ইলেকট্রন হয়েছে। এই দুটোকে কাটানোর জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে দেখো যখন চার্জ ডিফারেন্ট আসবেই তখন স্টয়চিওমেট্রি দেখবে, এই যে স্টয়চিওমেট্রিটা ইউজ হয়ে যাবে। তাহলে এখান থেকে বের করে যাও E0 সেল, তাহলে E0 সেল এখানে বোঝো কোনটা ক্যাথোড, তাহলে এইটা কোনটা কি বলে দেখি, এইটা অ্যানোড, এইটা কি ক্যাথোড। তাহলে এইটা হচ্ছে কি অ্যানোড, এবং দেখো এর রিডাকশান পোটেনশিয়ালই দেওয়া আছে, আর এইটা হচ্ছে কি ক্যাথোড, এরও আমি রিডাকশান পোটেনশিয়াল চাই, কিন্তু রিডাকশান পোটেনশিয়ালই দেওয়া আছে, এটা পাওয়ার 0। তাহলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে কত হবে 0.80 মাইনাস অফ মাইনাস 2.37 ভোল্ট। তাহলে এইটা সমান কত আসবে বলো, আচ্ছা এইটা সমান কত আসবে 3.17 ভোল্ট। তাহলে এবার নানস্ট ইকুয়েশনটাকে লাগাও, নানস্ট ইকুয়েশন আসবে ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.06/2 লগ অফ Mg2 প্লাসের কনসেন্ট্রেশন বাই Ag2 প্লাসের Ag প্লাস আয়নের হোল স্কোয়ার। আর তো কনসেন্ট্রেশন অফ Mg সমান 1 হবে, কনসেন্ট্রেশন অফ Ag সমান 1 হবে। তাহলে বসিয়ে দাও এবার, আর কি আছে বলো Eg এবার, তাহলে 3.17 মাইনাস 0.06/2 লগ অফ Mg2 প্লাসের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে বলো, 0.2, তাহলে 0.2
ডিভাইডেড বাই Ag2 প্লাসের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 10⁻³ তো 10⁻³ কত আছে হোল স্কোয়ার। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো দেখি। আচ্ছা তাহলে এইটা কত আসবে 0.2 বাই 10⁻⁶ হয়েছে। তাহলে 2 × 10⁶ এইটা, তাহলে log 2 × 10⁶। তাহলে বসাতে পারি ই সেল ইকুয়াল টু 3.17 মাইনাস 0.03 log অফ 2 × 10⁵ এইটা। আরে এইটাকে এক ঘর কমিয়ে দিলাম, কারণ কি এটা 2 × 10⁵ করে দিলাম, এখানে 0.2 আছে না এই কারণে। আচ্ছা 2 × 10⁵, তাহলে এইটা ক্যালকুলেশন করলে দেখবে আসবে কত 2 × 10⁵ যদি লকে করো তাহলে 5.30 হয়েছে। এটা ক্যালকুলেশন করবে লগের প্রপার্টি, লগ কোন প্রপার্টি বললাম লগ অফ a × b এই প্রপার্টিতে। তাহলে কত আসবে দেখো ই সেল ইকুয়াল টু কত আসবে 3.17 মাইনাস 0.03 ইন্টু 5.30 হয়েছে কি। তাহলে 5.30 তাহলে এইটা কত আসবে 3.17 মাইনাস অফ 0.16 হয়েছে। তাহলে হ্যাঁ এইটা আসবে, তার মানে ই সেল কত আসবে বলো, তাহলে ই সেল আসবে 3.013 ভোল্ট। তাহলে এইটা আসবে ই সেল। তাহলে এগুলা এরকম করে করতে হয় কোশ্চেনগুলো, হয়েছে। তাহলে এইটা বুঝতে পারলে 5 নম্বর ডান। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, প্রিডিক্ট দ্য গ্যালভানিক সেল হুইচ রিয়াকশন টেক প্লেস ফার্দার শো হুইচ অফ দ্য ক্যাথোড ইজ নেগেটিভলি চার্জ। তাহলে নেগেটিভলি চার্জ কারা হয়, অ্যানোড হয়, অ্যানোড। নেগেটিভ চার্জ কারা হয় বলো দেখি, অ্যানোড। আর এইখানে অ্যানোডে কী রিয়াকশান হবে বলো দেখি, অ্যানোডে সবসময় অক্সিডেশন রিয়াকশান হয়। তাহলে এইটা দেখো অক্সিডেশন, তাহলে এইটা হবে কি বলো দেখি অ্যানোড, আর এইটা হবে কি বলো দেখি ক্যাথোড। তাহলে কারেন্ট দ্য ক্যারিয়ার অফ দ্য কারেন্ট সেটা কি হবে ইলেকট্রন, আর ইন্ডিভিজুয়াল রিয়াকশান টেক প্লেস ইচ ক্যাথোড। তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখো, তাহলে অ্যানোডে কী রিয়াকশানটা হবে দেখো জেডএন থেকে হবে Zn2 প্লাস 2 ইলেকট্রন, এটা অ্যানোড রিয়াকশান। আর ক্যাথোড রিয়াকশানটা কী হবে বলো দেখি 2Ag প্লাস, সেখান থেকে কি হবে প্লাস 2 ইলেকট্রন থেকে কি হবে বলো দেখি 2Ag। তাহলে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিয়াকশান হয়ে গেল, ক্যাথোডের রিয়াকশান হয়ে গেল, অ্যানোডের রিয়াকশান হয়ে গেল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা এইটাই হবে। কারণ কি বলেছে হুইচ অফ দ্য ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তাহলে কোনটা নেগেটিভলি চার্জ এইটা অ্যানোডওয়ালাটা, তাহলে এইটাই হবে কি চার্জ নেগেটিভ চার্জ হয়েছে, আর এটা হবে পজিটিভলি চার্জ। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখব, রাইট ডাউন দ্য নান্স ইকুয়েশন অ্যান্ড ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল। তাহলে দেখো চার্জ ডিফারেন্স চলে এসছে, তার মানেই হবে চার্জ ডিফারেন্স। তাহলে n ইকুয়াল টু কত হবে 3 × 2, তাহলে 6। এগুলো জাস্ট মনে রাখতে মানে দেখে বুঝে নিতে বলছি 6, এবং স্টয়চিওমেট্রি আসবে। তাহলে এরকম না দেখে তুমি আগে ফুল রিয়াকশানটা করার চেষ্টা করবে। তাহলে কি হচ্ছে অ্যানোডে কি হচ্ছে বলো Cr থেকে Cr3 প্লাস 3 ইলেকট্রন, আর ক্যাথোডে কি Fe2 প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে কত হবে Fe, কিন্তু সমান করতে হবে, এই জন্য এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 2 দিয়ে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 2Cr, সেখান থেকে হবে 2Cr3 প্লাস 6 ইলেকট্রন, আর এইটা হবে
3Fe2 প্লাস 6 ইলেকট্রন, সেখান থেকে হবে 3Fe, হয়েছে। তাহলে এইটাকে যোগ করে দাও, ফুল রিয়াকশানটা কত হবে, 2Cr প্লাস 3Fe2 প্লাস, সেখান থেকে হবে 2Cr3 প্লাস 3Fe, আর এখানে n কত 6, হয়েছে। তাহলে এবার E0 সেল বের করে নাও। তাহলে E0 সেল সমান হবে E0 ক্যাথোড এর রিডাকশান পোটেনশিয়াল মাইনাস E0 অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল। তাহলে ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল, ক্যাথোড অ্যানোড কীভাবে খুঁজবো আমরা, তাহলে ক্যাথোড অ্যানোড, হ্যাঁ, তাহলে এইটা হবে কি ক্যাথোড, কারণ কি এটা রাইটে আছে, তাহলে ক্যাথোডের আর কী দেওয়া আছে রিডাকশান পোটেনশিয়াল, এই যে রিডাকশান পোটেনশিয়াল, আর এইটা কী দেওয়া আছে অ্যানোড, তারও কী দেওয়া আছে রিডাকশান পোটেনশিয়াল, ব্যাস হয়ে গেল ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল। তাহলে কত হবে বলো দেখি, -0.45 মাইনাস অফ -0.75 ভোল্ট, তাহলে কত আসবে বলো 0.30 ভোল্ট। এবার ই সেলে লেখার চেষ্টা করো, ই সেলকে, তাহলে ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.06 বাই n কত হবে বলো 6, তাহলে লগ অফ এখানে কত হবে বলো দেখি Cr3 প্লাসের হোল স্কোয়ার, কারণ কি চার্জ ডিফারেন্স ছিল বলে দেখবে স্টয়চিওমেট্রি আসবেই, যাতে এইটা মাথায় থাকে, চার্জ ডিফারেন্স মানে স্টয়চিওমেট্রি আসবেই, এগুলো মনে রেখো, নাহলে ভুল হয়ে যাবে এইটা। এবার এদের কনসেন্ট্রেশনগুলো বসাও, তাহলে এইটা সমান আসবে 0.30 মাইনাস 0.06 বাই 6 লগ অফ 0.1 এর হোল স্কোয়ার আর 0.01 এর হোল কিউব, হয়েছে। আর এইটা ক্যালকুলেট করে দেখবে আসবে লগ 10, 0.1 ইন্টু 0.1, 0.01, 0.01 ইন্টু 0.01, তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে দেখবে 10। আচ্ছা, এটা ক্যালকুলেশন করাই যাক, ডাইরেক্ট বসানোটা ঠিক হবে না। তাহলে কত আসবে বলো দেখি 1 বাই নিচে কত আসবে বলো দেখি 100 ডিভাইডেড বাই এটা আসবে 1 বাই 1 2 3 4 5 6 10 টু দি পাওয়ার 6, তাহলে এটা কত আসবে 1 বাই 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বাই 1, তাহলে 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এইটা আসবে, এইটা ক্যালকুলেশন করলে আসবে 10 টু দি পাওয়ার 4 ক্যালকুলেশন করলে, তাহলে কত আসবে 0.30 মাইনাস 0.06 বাই 6 লগ অফ 10 টু দি পাওয়ার 4, তাহলে কত আসবে 0.30 মাইনাস 0.01, এটা কাটাকাটি করে দিলাম, 4 লগ 10, আর লগ 10 এর মান কত, লগ 10 এর মান 1, তাহলে এইটা আসবে কত 0.30 মাইনাস 0.01 ইন্টু 4, হয়েছে। তাহলে কত আসবে 0.30 মাইনাস 0.04, তাহলে অ্যান্সার আসবে 0.26 ভোল্ট। তাহলে ই সেলের ভ্যালু আসবে এইটা। তাহলে এরকম করবে, পাক্কা 3 মার্কস এখান থেকে কনফার্ম। তাহলে এরকম কোশ্চেন একটা থাকেই। আচ্ছা, তাহলে দেখো নেক্সট কোশ্চেন এইটা। আচ্ছা, এরপর আর কটা কোশ্চেন আছে দেখে নিই। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা তোমরা বাড়িতে করে আমাকে অ্যান্সার প্লিজ জানাবে। সেটা হচ্ছে 7-এর কোশ্চেনটা তোমরা করে বলবে, অ্যান্সার আমাকে জানাবে। অ্যান্সার আমাকে কত এলো প্লিজ কমেন্টে জানাও। একইভাবে করবে, 4 সেম, তাহলে ঝামেলা কোনো নেই, হয়েছে। 4 সেম মানে কোনো রকম কোনো ঝামেলা নেই, তাহলে এটা করে রেখো। হয়েছে।
তাহলে 4 সেম হয়ে আছে, মানে কোনো রকম কোনো ঝামেলা নেই। তাহলে এইটা অ্যান্সার আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে 8 দিয়ে কী বলছে দেখো, 8-এ রাইট ডাউন দ্য ফর্মুলা ফর দ্য গিভেন সেল, এইটা দেওয়া আছে। আর ক্যাথোড অ্যানোড রিয়াকশান বলছে, এইটার ক্যাথোড এবং অ্যানোড রিয়াকশানটা বের করো। তাহলে সিম্পল, তাহলে এইখানে কি তৈরি হবে বলো দেখি, 2Ag। তাহলে এইটা কি হয়েছে বলো দেখি, এইটা রিডাকশান হয়েছে, রিডাকশান। আর রিডাকশান কোথায় হয়, ক্যাথোড। তাহলে ক্যাথোডের রিয়াকশান এইটা। আর এইটা কি হয়েছে বলো দেখি, অক্সিডেশন। তাহলে অক্সিডেশন কোথায় হয়, অ্যানোডে। তাহলে ক্যাথোডের রিডাকশান কী হবে, আচ্ছা অ্যানোডের রিডাকশান তাহলে কী হবে বলো, এই অ্যানোডের রিয়াকশানটা এইটা থেকে কী হবে, কপার 2 প্লাস 2 ইলেকট্রন। আর ক্যাথোডের রিয়াকশানটা কী হবে, 2Ag প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে 2Ag। ব্যাস সিম্পল, এটাই ছিল এর অ্যান্সার। বুঝতে পারলে, 8 নম্বর হয়ে গেল। এবার এসো, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ ভিবিআই কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো কি বলছে, বলছে জিঙ্ক রড ইজ ডিপড ইন এত মোলার সলিউশন অফ ZnSO4, দ্য সল্ট ইজ এত % ডিসোসিয়েটেড। তার মানে ও কি বলতে চাইছে, নিয়েছিল মানে Zn2+ কনসেন্ট্রেশন এখানে কত হবে, নিয়েছিল কত 0.1, কিন্তু সে ডিসোসিয়েট করেছে এইটা। তাহলে সে 0.1 ইউজ হয়নি, এতটা ডিসোসিয়েট হয়েছে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে, 0.095 মোলার ইউজ হয়েছে, 0.1 হয়নি। তাহলে এইটাই বলেছে 0.1 মোলার সলিউশন অফ ZnSO4, দ্য সল্ট ইজ এত % ডিসোসিয়েটেড হয়েছে। দি ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া আছে এইটা। তাহলে এখানে রিয়াকশানটা কি হয়েছে বলো, সেটা হচ্ছে Zn2+, কারণ কি এই ZnSO4 ভেঙেই ডিসোসিয়েট হয়েছে। তাহলে Zn2+ দুটো ইলেকট্রন খেয়ে কী তৈরি হয়ে যাবে, Zn তৈরি হয়ে যাবে। তাহলে এইটা একটা কি রিয়াকশান বলে দেখি, রিডাকশান রিয়াকশান। তাহলে এটা কিন্তু ফুল সেল দেওয়া নেই, তাহলে আমরা রিডাকশানের ফর্মুলা বসাবো। তাহলে ই অফ রিডাকশান পোটেনশিয়াল মানে কি, Zn2+ থেকে কী বসাবো, Zn ইকুয়াল টু কত বসাবো, E0 Zn2+ থেকে Zn, কারণ এটা তো ফুল সেল দেওয়া নেই, এটা একটা কী সেল দেওয়া আছে, হাফ সেল দেওয়া আছে। তাহলে হাফ সেলের ক্ষেত্রে এরকম ফর্মুলা লিখতে হয়, হাফ সেল, কিন্তু এটা কি হাফ সেল, রিডাকশান হাফ সেল, এই জন্য এই আকারে লিখেছি, -0.06/n log of 1। আচ্ছা Zn, এখানে Zn এর কনসেন্ট্রেশন কত, কনসেন্ট্রেশন 1, তাহলে কত বসবে 1/Zn2+ এর কনসেন্ট্রেশন। তাহলে এটা বসাও, ই অফ Zn2+/Zn ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে বলো, -0.76 ভোল্ট ইজ ইকুয়াল টু 0.06/2 log of 1/0.095 log of 1/0.095। তাহলে এর জায়গায় লিখতে পারি -0.76 প্লাস 0.06/2 log of 0.095। আরে 1/টাকে উপরে তুলে নিলাম, তার মানে এইটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে দেখো log 0.95 এর ভ্যালু, আচ্ছা সরি, এটা 0.095 হবে। তাহলে log of 0.095 এর ভ্যালু কত হচ্ছে বলো দেখি, log of, আচ্ছা log of 0.095 এর ভ্যালু কত হয়, সেটা হচ্ছে -1.02। এটা তোমাকে গিভেন থাকবে, চাপ নিও না। তাহলে এটা করতে এসো, কত আসবে, এইটা। তাহলে এইটা আসবে কত বলো দেখি, -0.07 প্লাস 0.03 ইন্টু -1.02। তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে 0.76 -0.034 এরকম সামথিং। তাহলে এটা কত আসবে,
মাইনাস অফ কত আসবে 0.7904 তাহলে ই অফ জেড এন টু প্লাস অ্যান্ড জেড এন কত আসবে বলো এই অ্যান্সারটা আসবে ভোল্ট হয়েছে এরকম করতে হতো আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেনের অ্যান্সারটাও বলবে এর অ্যান্সার কি হবে ই সেল কত আসবে বের করে বলবে তাহলে তোমাদের টাস্ক কি থাকলো হোমওয়ার্ক কি থাকলো কোশ্চেন নম্বর 7 কোশ্চেন নম্বর 10 অ্যান্সার প্লিজ কমেন্ট করো প্লিজ হয়েছে তাহলে এইটুকুই থাক আর যদি না পারো আমি বলে দেব আচ্ছা তাহলে থ্যাংক ইউ কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে দেখবে কি দেখবে না তোমরা তাহলে এরকম ছিল কোশ্চেন তাহলে নানস্ট ইকুয়েশনের কোশ্চেন এরকম করতে হতো তাহলে 7 আর ক্লাস 10 কোশ্চেনটা তোমরা এরকমভাবে করো হয়েছে তাহলে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এরকম করো তোমরা থ্যাংক ইউ